একজন জানতে চেয়েছেন যে 6 মান্থের বাবুকে কি খাবার দিয়ে আমরা শুরু করব? আমরা কমবেশি সবাই জানি আসলে ৬ মাস বয়স পর্যন্ত প্রতিটি বাবুকে আসলে এক্সেসিভ ব্রেস্ট ফিডিং অর্থাৎ শুধুমাত্র বুকের দুধ খাওয়াতে হয় এবং ৬ মাস পরবর্তী বাচ্চার আসলে যেটা ফিডিং ডিমান্ড আছে ওটা অনেকটা অংশে বেড়ে যায় এবং বাচ্চার গ্রোথের উপর খেয়াল রেখে আমরা বাচ্চাকে এক্সটার্নাল কিছু ফুড অ্যাড করতে বলি এবং বাচ্চাকে অভ্যাস করাতে বলি। ৬ মাস পূরণ হওয়ার পর আপনি ১ম দিকে বাচ্চাকে 1 to 2 উইকস আসলে তরল জাতীয় খাবার দিয়ে বাচ্চাকে আসলে একটু ট্রাই করে দেখতে হয় যে বাচ্চার আসলে খাবারগুলো স্যুট করছে কিনা বা কোনো ধরনের অ্যালার্জিক রিঅ্যাকশন বা এই টাইপের বদহজম এগুলো হচ্ছে কিনা। যেহেতু ১ম দিকে বাচ্চা একটা স্ট্যান্ডার্ড ফুড শুরু করছে তো এইসব জিনিস দিকে আসলে একটু খেয়াল রাখা দরকার। তো আপনি কি করতে পারেন? আপনি বাচ্চাকে আসলে ডালের স্যুপ, হ্যাঁ? তারপর হচ্ছে পোরেজ যেটা আমরা ভাতের আসলে জৌ-ভাত বলে থাকি। এই জিনিসগুলো দিয়ে ১ম দিকে ট্রাই করতে পারেন। ১ম ২ থেকে ৩ দিন একটা খাবার আসলে রিপিটেড করে দেখবেন। যদি ২ থেকে ৩ দিন বাচ্চা আসলে এই খাবারটা খেতে পারে, আপনি কন্টিনিউ করতে পারেন। এবং যদি দেখেন ২ থেকে ৩ দিনের মধ্যে বাচ্চার কোনো ধরনের ঝামেলা হচ্ছে বা বাচ্চা বমি করে দিচ্ছে, তো সেক্ষেত্রে আসলে ওই খাবারটা এভয়েড করাই ভালো। এবং আমি আরও বলব যে আপনি বাচ্চাকে আসলে লিকুইড জাতীয় যেকোনো খাবারই দিতে পারবেন। যেমন হচ্ছে আপনার ভাতের সুজি দিতে পারেন। এছাড়া সবজির মধ্যে আপনি বাচ্চাকে বয়েল পটেটো, হ্যাঁ? বা সিদ্ধ করা মিষ্টি কুমড়া, হ্যাঁ? বয়েল চাল কুমড়া দিতে পারেন। সাথে দিতে পারেন আপনি এই যে ডালের স্যুপ, ডাল দিয়ে তৈরি স্যুপ বাচ্চাকে খাওয়াতে পারেন ১ম ২ থেকে ৩ সপ্তাহ। এবং অবশ্যই অল্প পরিমাণ অয়েল আপনি অ্যাড করবেন। বাচ্চাকে কোনো ধরনের আমি বলব লবণ বা চিনি এই জাতীয় খাবার ১ম ১ থেকে ২ বছরে ইন্ট্রোডিউস না করাই খুবই ভালো বাচ্চার জন্য। এবং ফ্রুটসের মধ্যে বাচ্চাকে আপনি পেঁপে, কলা এগুলো স্ম্যাশ করে বাচ্চাকে আসলে ওটসের সাথে বা এই জাতীয় লিকুইড সফট কিছুর সাথে বাচ্চাকে মিক্স করে আপনি বাচ্চাকে দিতে পারেন। আমি বলব যে কোনো ধরনের মাংস যাতে বাচ্চাকে ২ বছরের আগে দেওয়া না হয়। ২ থেকে ৩ বার আপনি শুরুর দিকে এই জিনিসগুলো বাচ্চাকে খাওয়াবেন এবং অবশ্যই যে ব্রেস্ট ফিডিংটা রয়েছে ২ বছর আগ পর্যন্ত অবশ্যই বাচ্চার ব্রেস্ট ফিডিংটা আপনি অবশ্যই চালিয়ে যাবেন। ৮ থেকে ১০ বার দিনে বাচ্চাকে ব্রেস্ট ফিডিং করাবেন এবং ইন বিটুইন বাচ্চাকে অল্প অল্প করে এইসব এক্সটার্নাল ফুড আপনি ইন্ট্রোডিউস করাবেন। প্রতিবার খাবার দেওয়ার সময় একটি জিনিস অর্থাৎ আপনি যদি ওকে কলা দিয়ে থাকেন তাহলে শুধুমাত্র কলা দেবেন। হ্যাঁ? আপনি যদি ওকে মাছ দিয়ে থাকেন শুধুমাত্র মাছ দেবেন। তো একসাথে ২-৩ টা ফুড বাচ্চাকে ১ম ২-৩ মাস না দেওয়াই ভালো। খিচুড়ির ক্ষেত্রে আপনি বাচ্চাকে খিচুড়ি দিতে পারেন। সেক্ষেত্রে আমি বলব আদা, রসুন, হ্যাঁ? লবণ ছাড়া বা অল্প পরিমাণে লবণ দিতে পারেন। আপনি বাচ্চাকে একদম স্ম্যাশ করে খিচুড়িটা বানিয়ে খাওয়াতে পারেন। একসাথে অনেকগুলো সবজি দিয়ে খিচুড়ি বানানোর আসলে দরকার নেই। বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় মাল্টিপল ফুডস থাকার কারণে আসলে বাচ্চা প্রপারলি ডাইজেস্ট করতে পারে না। তো সেক্ষেত্রে আপনি ধীরে, ধীরে বাচ্চাকে আসলে জিনিসগুলো ইমপ্রুভ করবেন এবং খাবারের ধরনটা চেঞ্জ করবেন। যেহেতু বাচ্চার যে ইন্টেস্টাইন আছে এটা অনেক ছোট এবং ১ম দিকে অনেক নাজুক থাকে, যেটা আসলে প্রপারলি বাচ্চা খাবারগুলো ডাইজেস্ট করতে পারে না। সেক্ষেত্রে আপনি বাচ্চাকে অল্প, অল্প দিয়ে পরিমাণটা আস্তে, আস্তে বাড়াবেন। আশা রাখি ভিডিওটা সবার জন্যই উপকারে আসবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দোয়া করবেন এবং পাশে থাকবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।